হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো অনেকে আমার আগের ভিডিওটা দেখছেন। আগের ভিডিওতে আমি সব বাচ্চাগুলো অ্যারেঞ্জ করে ফেলছিলাম, এই বুটারে ছেড়ে দিয়েছিলাম। এই বুটার থেকে পরে আবার বাচ্চাগুলা কার্টনে ভরে ফেলছিলাম, এই যে এই কার্টনে। কারণ এই বাচ্চাগুলো ব্যাগ দিতে চাইছিলাম আমি। তারপর ডিলার বললো বাচ্চার দাম কমে দিব, তারপর রেখে দিতে বললো যে এইবার ওকে উদ্ধার করে দিই, আর নয়তো ডিলারে নাকি অনেক বড় লস হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু এই বাচ্চাগুলো রেখে দিছিলাম আমি। তো ডিলারের মুখের দিকে তাকিয়ে, তো এখন আজকে সকালেও কিন্তু আমার এইখানে 500 বাচ্চা থেকে মানে আগে তো আরো 10 থেকে 20টা মারা গেছেই। তো এখন কিন্তু আরো আজকে সকালে 60টা বাচ্চা ফালানো হয়েছে। তো আমি ঘুম থেকে ওঠার আগে আমার ছোট ভাই ফেলে দিছে। তো যেখানে আরো দেখেন অনেকগুলো বাচ্চা দুর্বল আছে, মানে খুবই একটা খারাপ অবস্থা। তো গতকাল রাতেও আমি অ্যান্টিবায়োটিক দিছি। তো এখন হাই অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য কালকে রাতের 11টার সময় আমি গিয়ে ঔষধ আনছি। তারপর রাতে যেহেতু ভালো একটা ঔষধ ছিল, এই জন্য আর রাতে দেই নাই। তো এখন দিব। তো আপনাদেরকে আমি দেখাবো যে কি ঔষধ দিব। আর এই যে বাচ্চার পরিস্থিতিগুলো আমি আগে আপনাদেরকে একবার দেখাই। এই যে দেখেন, মারা তো গেছে 60টা, আরো অনেকগুলো বাচ্চা দুর্বল আছে। এই যে দেখেন কি বাচ্চার অবস্থা। এরকম বাচ্চা আপনারা দেখছেন তখন, এরকম ছোট ছোট। এই যে দেখেন, দেখছেন বাচ্চার অবস্থা। তো এই যে এরকম বাচ্চাগুলা আমি 40 টাকা দিয়ে কিনছি। তারপর ডিলার বললো যে 40 টাকা দিতে হবে না, তুমি আর একটু কমিয়ে দিও। তো এখন দেখি কত কমাই। তো আমি বলছি যে 25 টাকা দিব। তো কিন্তু ডিলার বলতেছে না 35 টাকা দেও, 40 টাকা 30 টাকা দেও, 35 টাকা দেও, এরকম বলতেছে। তো বাচ্চার অবস্থা তো আপনারা দেখলেনই, এরকম বাজে অবস্থা। তো আমি ঔষধটা দেখাই যে কি কি ঔষধ কিনলাম। তো ঔষধটা এই যে এখানে নিয়ে আসছি। আর বেশিরভাগ বাচ্চার এই যে দেখেন পিছন দিয়ে কি অবস্থা, এরকম অনেক অনেক আছে বাচ্চা। তো সব দিক বিবেচনা করে আমি হাই অ্যান্টিবায়োটিকই আনতে বাধ্য হলাম। আমি কিন্তু এই সময়টাতে এরকম হাই অ্যান্টিবায়োটিক কখনোই দিই নাই। এখন এই পরিস্থিতির শিকার, তো এই জন্য দিতে হচ্ছে। তো এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই এখানে কি কি আছে। তো এই যে প্রথমেই অ্যান্টিবায়োটিকটা, এটা হচ্ছে ফ্লোরোফেনিকল এমফ্লোরভেট। এটা হচ্ছে একমি কোম্পানির মোটামুটি ভালো একটা ঔষধই বলা যেতে পারে। এটাতে দেখেন কি আছে, ফ্লোরোফেনিকল INN। তো 1 মিনিটটার একটু দাম কম আছে। এই যে দেখেন 750 টাকা MRP, কিন্তু আপনার কাছ থেকে আরও কম রাখবে। আর আনছি হচ্ছে অ্যান্টিডক্স। এটা হচ্ছে ডক্সিসাইক্লিন গ্রুপের একটা ঔষধ, এটা আনছি। তো আর এই এইটার সাথে, এই ফ্লোরোফেনিকলের সাথে দিব হচ্ছে এই অ্যান্টিডক্স, আর দিব হচ্ছে ফার্স্ট বেড। তো এই তিনটা আর কি কম্বাইন্ড করে দিব। পরবর্তীতে আমি এই পিএইচটা ব্যবহার করব, যেহেতু বাচ্চা কম, এই জন্য আমি ছোটো পিএইচটা আনছি। পরবর্তীতে বড় পিএইচ আনবো। তো এখন এটা দিয়ে আপাতত কাজ চালাই। তো এখন আপাতত আমি মুরগির পানিতে এই 3টা ওষুধ দিব। আর এই 3টা ওষুধ আমি কী কীভাবে দিব সেটা আপনাদেরকে বলে দেই। এই ফ্লোরোফেনিকল হচ্ছে 2 লিটারে 1 মিলি করে, 2 লিটারে 1 মিলি ফ্লোরোফেনিকল, এবং 1 লিটারে 1 মিলি ফার্স্ট বেড, 1 লিটারে 1 মিলি অ্যান্টিডক্স। তো এই যে এই 3টা ঔষধ দিয়ে আশা করি মুরগিগুলো একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তো যেইগুলো দুর্বল আছে, এই যে দেখেন, যে বাচ্চাগুলো দুর্বল আছে, যে বাচ্চাগুলোতে সমস্যা আছে, এই যে দেখেন
মানে সব বাচ্চাতেই তো সমস্যা, মানে যতগুলো বাচ্চা আছে এখানে সবগুলোতেই সমস্যা। তো এখন দেখা যাক এই ওষুধগুলা আমি আগে ব্যবহার করছি, আগে ব্যবহার করলে খুব সুন্দর রেজাল্ট পাইছি। তো এবারও আশা করি মানে ভালো একটা রেজাল্ট পাবো। তো এই যে দেখেন একটা উল্টে আছে, মানে খুবই নাজুক অবস্থা বাচ্চাগুলার। এই দেখেন এটার কি অবস্থা পিছন দিয়া। তো আশা করি এই ওষুধ দিলে মানে সবগুলো ঠিক হয়ে যাবে। আর যেইগুলো একেবারে দুর্বল হয়ে গেছে সেগুলোকে তো আর ঠিক করা সম্ভব না। তো ওষুধটা আমি ব্যবহার করি এখন, তারপর আপনাদেরকে আমি মানে কি রেজাল্ট পেলাম সেটাও দেখাবো। আর আপনাদের কি এখন এরকম কখনো হয়েছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, মানে কোম্পানি আপনাদের সাথে কোনো বিশ্বাসঘাতকতা করছে কিনা। তো আমি কিন্তু বি গ্রেডের বাচ্চা নিয়েছিলাম, কিন্তু এই আমাকে যে বাচ্চা দিছে এগুলো মানে সি গ্রেডেরও না, প্যারাগনের বাচ্চা, প্যারাগন কোম্পানির বাচ্চা। তো আপনারা প্যারাগন কোম্পানি থেকে বাচ্চা নিলে বুঝে শুনে নেবেন, ভালো ডিলারের কাছ থেকে নেবেন। আর যদি দেখেন বাচ্চা কখনো মানে সিএনজি বা ভ্যান গাড়ি দিয়ে বাচ্চা নিয়ে আসছে, তো আপনারা বাচ্চা ওইখান থেকেই ব্যাগ দিয়ে দিবেন, ওই বাচ্চাটা আপনারা কিছুতেই রাখবেন না। আর বাচ্চা বড় গাড়ি দিয়ে আসলে তারপরেই রাখবেন, কারণ বড় গাড়ি দিয়ে আসলে তা ওইটা কোম্পানি থেকেই আসে। তো সবাই সচেতন থাকবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই সাথে আমার আশা করতেছি মানে লস হওয়ার, মানে লসের আশা তো কেউ করে না, তবু আমি করতেছি কারণ বাচ্চার অবস্থা খুবই বাজে। তো এই ওষুধটা ব্যবহার করে দেখি কি হয়, তারপর আমি আপনাদেরকে জানাবো লাভ হবে না লস হবে। আগে একবার মুরগিগুলো সুস্থ হোক। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।